আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সর্বোচ্চ সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা রোড টু মিশন 100 সাজেশনের একটি সম্পাদ্য সমাধান করব। আমাদের এই রোড টু মিশন 100 সাজেশনটি আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে আছে। শুধু তাই না, আমাদের পাঠ্য বইয়ের সকল কিছু সমাধান, বোর্ড প্রশ্ন, এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন, যা যা প্রয়োজন সব কিছু সমাধান ও ভিডিও কিন্তু এই একই বইয়ের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। তো আমরা এখন ওই বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের সম্পাদ্যের আমরা টাইপ 1-এর 7 নম্বর প্রশ্নটা সমাধান করছি। প্রশ্নটা একটু কমপ্লেক্স মনে হতে পারে, চিত্রটা একটু কমপ্লেক্স হতে পারে, তো কোনো সমস্যা না, আমরা এটা অঙ্কন করে ফেলি। দেখো, একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4, 5, 6। এখন বলতেছে ত্রিভুজটির পরিবৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা তৃতীয় বাহুর সমান্তরাল হয়। তার মানে এখন আমরা একটা ত্রিভুজ আঁকবো যেটা হচ্ছে 4, 5, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ। তারপর তার পরিবৃত্ত আঁকবো, আঁকার পরে ওই পরিবৃত্তে একটা স্পর্শক আঁকবো যেন সেটা ওই ত্রিভুজের 3 নম্বর বাহুটার সমান্তরাল হয়। তাহলে চলো আমরা সেটা অঙ্কন করার চেষ্টা করি। তো এখানে প্রথমে আমরা যে কাজ করব, যে 4, 5, 6 এই 3টা বাহুর দৈর্ঘ্য আমরা আগে লিখে নেব। তা আমরা স্কেল দিয়ে 4, 5, 6 এই 3টা বাহুর দৈর্ঘ্য নিয়ে ফেলি। এই যে দেখো, স্কেল দিয়ে আমরা হচ্ছে প্রথমে এই যে এতটুকু হচ্ছে 4, আমরা এতটুকু ধরে নিই 4, ঠিক আছে? কারণ হইতেছে এটা ইঞ্চিতে আছে তো 6 অনেক বড় হয়। আচ্ছা, বড় হইলে বড় করে এই একই যাও। এই যে 4 সেন্টিমিটার এটা নিলাম, তারপরে এটা নিলব হচ্ছে আমরা 5 সেন্টিমিটার, তারপরে যেটা আছে সেটাকে আমরা নিব হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে 4, 5, 6 3টা বাহু আমরা নিয়ে ফেললাম। এই যে দেখো, এটাকে আমরা ধরে নিলাম এ বি সি। এটা হচ্ছে 4, এটা 5, এটা 6। 4, 5, 6 আমরা 3টা বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে নিয়ে ফেললাম। এখন আমরা এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন করব। 3 বাহুর দৈর্ঘ্য থেকে এখন কিভাবে একটা ত্রিভুজ অঙ্কন করা যায় সেটা আমরা দেখি। প্রথমে আমরা যে কাজ করব সেটা হচ্ছে এখানে তৃতীয় বাহু কোনটা। আচ্ছা, তার আগে ত্রিভুজ অঙ্কন করতে গেলে যে কাজ করতে হবে তোমাকে, যে কোনো মাপে তুমি এখানে আগে একটা রেখা অঙ্কন করে নিবে একটু বড় করে। এটার নাম তুমি দিয়ে দাও, মনে করো যে বিই। এবার এই বিই থেকে তৃতীয় বাহুর সমান করে, তৃতীয় বাহু কোনটা এখানে দেখো তো, এখানে তৃতীয় বাহু হচ্ছে 3 নম্বর কোনটা ছিল, 6 সেন্টিমিটার। তাহলে এখন তুমি 6 সেন্টিমিটার যে বাহুটা অঙ্কন করছো সেটার সমান মাপ নেব। 6 সেন্টিমিটার বাহু কোনটা দেখো তো, 6 সেন্টিমিটার বাহু হচ্ছে এই যে এখান থেকে এখান পর্যন্ত, এটা হচ্ছে 6 সেন্টিমিটার বাহু। এই 6 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে তুমি এই বিই থেকে এই বি কে কেন্দ্র করে তুমি এখানে বি সি কেটে নাও, ঠিক আছে? বিই থেকে বি সি কেটে নাও, নিলাম। তার পরবর্তীতে আমরা হচ্ছে যেটা 5 সেন্টিমিটার বাহু আছে সেটা সমান মাপ নিব। এই যে 5 সেন্টিমিটার বাহু, এটার সমান হচ্ছে আমরা মাপ নিলাম, নিয়ে আমরা হচ্ছে এখানে এই বি বিন্দুকে কেন্দ্র করে, এই যে বি বিন্দুটা আছে এই বি বিন্দুকে কেন্দ্র করে উপরে এখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই যে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তার পরবর্তীতে তাহলে বি রেখা সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এবং এই রেখা যেটা আছে এই যে এর সমান করে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই যে এর সমান করে সি তে কেন্দ্র করে, ঠিক আছে? এই যে সি তে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আঁকলে এরা যে বিন্দুটাতে ছেদ করে সেই বিন্দুটার নাম দেব আমরা এ, ঠিক আছে? সেই বিন্দুটার নাম দেব এ। ওই বিন্দুর নাম যদি আমরা এ দিয়ে থাকি, এবার হচ্ছে আমরা যোগ করে ফেলবো। আমরা হচ্ছে এখন এই যে এটার সাথে এই যে এ এর সাথে এই যে বি বিন্দুটা যোগ করে ফেলবো। আবার এই যে এ আছে এর সাথে এই যে এ আছে এর সাথে আমরা সি বিন্দুটাও যোগ করে ফেলবো। আমরা স্কেল দিয়ে যোগ করে ফেলি। ওকে, তাহলে এর সাথে বি এর সাথে সি আমরা যোগ করে ফেললাম। তো ফাইন, যোগ করা হয়ে গেল। এখন আমরা কি করব? তো আমাদের ত্রিভুজ অঙ্কন হয়ে গেল, আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে হবে আগে। তাহলে এখন এই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করব। তো কোন ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে গেলে ওই ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। আমরা এ বি আর এসি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তো এ বি রেখার এই যে বি বিন্দুতে কেন্দ্র করে, এই যে বি বিন্দুতে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে এখানে একটা বৃত্তচাপ, এই যে নিচে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। ঠিক একই মাপে, মাপটা চেঞ্জ হবে না, একই মাপে এ বিন্দুতে কেন্দ্র করে, এই যে যেটা এই বিন্দুটা আছে এই বিন্দুতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ, এবং এই কালারটা অন্য কালার দিই তাহলে বুঝতে পারবো ভালো। ওকে, এই যে এইখানে একটা বৃত্তচাপ এবং এই যে এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করে এবার আমরা এই দুইটাকে স্কেল দিয়ে যোগ করে ফেলবো, ঠিক আছে? তো এই স্কেল দিয়ে এই যে এটা থেকে এটার সাথে আমরা এই যে এইটাকে সমান করে বর্ধিত করে এই যেভাবে যোগ করে দিলাম। সেম ভাবে তুমি এখন যে কাজ করবা সেটা হচ্ছে এসি রেখাটাকেও অর্ধেক করবা।
মানে তো এসি রেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা। তো এসি রেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গেলে এ কে কেন্দ্র করে এই যে এই বিন্দুটা আছে, এই বিন্দুটাকে কেন্দ্র করে এই এসি এর অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে উপরে এখানে একটা বৃত্তচাপ, এই যে নিচে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। আচ্ছা, করলাম। করার পরে আমরা এই সি কে কেন্দ্র করে একই মাপে এই যে সি কে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এবং এইখানে একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করব। এবার স্কেল দিয়ে এই দুইটাকে আমরা যোগ করে ফেলবো। ঠিক আছে, স্কেল দিয়ে এই দুইটাকে আমরা যোগ করে ফেলি। ওকে, তাহলে স্কেল দিয়ে এই দুইটা লাইনকে যোগ করে দিলাম। যোগ করলে এখন এরা একটা বিন্দুতে ছেদ করে, সেই সেতু বিন্দুটার নাম দিলাম, মনে করো যে হচ্ছে এই যে ও বিন্দুতে ছেদ করে। এখন তুমি এই ও এর সাথে এই যে এ কে যোগ করে দাও, ও এর সাথে এ কে যোগ করে এবার পেন্সিল কম্পাস দিয়ে ও বিন্দুতে কেন্দ্র করে ও এ, এই যে ও এ এটা সমান ব্যাসার্ধ নিয়ে এখন একটা বৃত্ত আঁকবা, যেটা সি বিন্দু দিয়েও যাবে বি বিন্দু দিয়েও যাবে, এরকম এখন একটা বৃত্ত আমাদের অঙ্কন করতে হবে। ওকে, এ বিন্দু দিয়ে যাচ্ছে, সি বিন্দু দিয়ে যাচ্ছে, বি বিন্দু দিয়ে যাচ্ছে। এই যে দেখো একটা বৃত্ত অঙ্কন করে ফেললাম, এটা কিন্তু আমাদের এবিসি এর পরিবৃত্ত হয়ে গেল। তো এখন আবার প্রশ্নে আসে, মনে হয় যে প্রশ্নেই ভুলে গেছে চিত্র আঁকতে আঁকতে, তাই না? তো ত্রিভুজটির পরিবৃত্ত আঁকছে। এখন পরিবৃত্তে একটা মিনিমাম একটা স্পর্শক আঁকো, যেটা এই যে 3 নম্বর যে বাহুটা আছে বিসি বাহুটা, এটা সমান্তরাল হয়। তো এখন বিসি বাহুর সমান্তরাল রেখা যদি আমরা অঙ্কন করতে যাই, তাহলে আমরা কিভাবে অঙ্কন করতে পারি? দেখো, প্রথমে আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই বিসি বাহুর উপরে এই যে বিসি বাহুটা আছে, এই বিসি বাহুর উপর একটা লম্ব কেন্দ্র ও থেকে, যে আমাদের বৃত্তের কেন্দ্র কোথায় ও থেকে বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করব আমরা। তো ও থেকে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করতে হলে কি করতে হবে? দেখো, প্রথমেই তোমাকে এই পেন্সিল কম্পাস দিয়ে কেন্দ্র ও তে কেন্দ্র করে এই যে দেখো ও বিন্দুতে কেন্দ্র করে এই যে এইখানে এই বিসি রেখার মধ্যে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। ঠিক আছে, এই যে দেখো আমি এখানে একটা বৃত্তচাপ একটু বড় করেই আঁকি, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এই যে একটু বড় করে আমরা এই যে দেখো এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক আছে, এই যে বৃত্তচাপটা অঙ্কন করলাম, এই বৃত্তচাপটা তুমি যদি একটু খেয়াল করো, এই বৃত্তচাপটা এখানে দুইটা বিন্দুতে ছেদ করছে। এই যে এখানে একটা বিন্দু, এই যে দেখো এই যে এই জায়গার মধ্যে একটা বিন্দুতে ছেদ করছে, এই জায়গায় একটা বিন্দুতে ছেদ করছে। এখন আমরা এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটাকে কেন্দ্র করে এই যে এটা হচ্ছে এখন রেখা আমাদের এখান থেকে এখান পর্যন্ত। তো এটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এই নিচে এখানে, বা তুমি আনুমানিক অর্ধেক কতটুকু, এতটুকু অর্ধেক থেকে এই যে বেশি নিয়ে তুমি এই যে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো। ঠিক আছে, এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার ঠিক একই মাপে এই যে এখানে কেন্দ্র করে এই জায়গায় আরেকটা বৃত্তচাপ আঁকো। এটা ছেদ করে নাই, সমস্যা নেই, ওইটাকে আমরা আবার বর্ধিত করে অঙ্কন করতেছি, তাহলে ছেদ করবে। এই যে দেখো এই যে অঙ্কন করো। আচ্ছা, করলাম। করার পরে এখন কি হবে? এখন হচ্ছে এটা যেহেতু অঙ্কন করা হয়ে গেল, আচ্ছা এই এক্সট্রা অংশটা মুছে ফেলি। আচ্ছা থাকুক, সমস্যা নেই। ওকে, তাহলে এখন অঙ্কন করার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে কেন্দ্র যে ওটা আছে, দেখো আমরা কি করলাম, ও থেকে বিসির উপর বৃত্তচাপ আঁকলাম। এখন এই বৃত্তচাপটা দুইটা বিন্দুতে ছেদ করছে, দুইটা বিন্দুতেই কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকছি, এটা একটা বিন্দুতে ছেদ করছে। এখন আমরা স্কেল দিয়ে, দেখো স্কেল দিয়ে আমরা হচ্ছে, আচ্ছা ওই আমাদের আসল বৃত্তটাই তো হারাই গেছে। ওকে, এখন আমরা স্কেল দিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে এই কেন্দ্র ও এর সাথে, এই যে দেখো এই যে কেন্দ্র ও এর সাথে আর এই বৃত্তচাপটা আমরা আগে একটু সমান সমান রাখবো। কেন্দ্র ও এর সাথে এই বৃত্তচাপটা আমরা একদম সমানে সমান রাখলাম, রেখে এরপরে হচ্ছে আমরা এটাকে যোগ করে দেব এই যে এই বরাবর রেখে। এখন এই যে ও এর সাথে আমরা এটা সমান সমান যোগ করে দিলাম এই বরাবর। ঠিক আছে, এখন এটাকে শুধু তাই না, এটা আমরা বৃত্ত পর্যন্ত বর্ধিত করে ফেলি, এই যে বৃত্ত পর্যন্ত, আর এটাকে এই পিছন দিকে এই বৃত্ত পর্যন্ত তুমি বর্ধিত করে ফেলো, কোনো সমস্যা নেই, বৃত্ত পর্যন্ত বর্ধিত করে ফেললাম। করার পরে এই যে দেখো এই যে আমাদের একটু পিঙ্ক কালার টাইপের যে লাইনটা দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে, এই যে কেন্দ্র ও থেকে এই বৃত্তচাপ বরাবর লাইন নিয়ে আমি পিছনেও সামনে উভয় দিকে বর্ধিত করলাম, এই যে উপর নিচে উভয় দিকে বর্ধিত করব। করার পরে এখন এটা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর নাম দিতে পারো তুমি পি, এই যে বিন্দুটা হচ্ছে পি। এখন তুমি পি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করো, তাহলে কিন্তু কাজ হয়ে গেছে। এই যে পি বিন্দুতে কেন্দ্র করে এইখানে আমি একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করি, যে কোনো মাপে একটা বৃত্তচাপ আঁকলাম। এরপরে এই যে এখানে কেন্দ্র করে এই যে এই জায়গার মধ্যে কেন্দ্র করে এখানে দুইবার কাটবো। ঠিক আছে, একবার, তারপরে এইখানে কেন্দ্র করে
আরেকবার কাটবো, ঠিক আছে? টোটাল 2বার কাটবো। যে এইখানে কেন্দ্র করে আমরা এই দ্বিতীয়বার এখানে কাটলাম। কেটের পরে এই উপরে এখানে একটা বৃত্ত চাপাকো, দ্বিতীয় কাটাটার মধ্যে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্ত চাপাকো। এরপরে স্কেল দিয়ে যে পি বিন্দুর সাথে এই বরাবর এটা যোগ করে দাও, শেষ। তাহলে এখানে এটা 90 ডিগ্রি হয়ে গেছে। এবং এই যে রেখা, এটার নাম দিতে পারো তুমি PX মনে করো। এই PXটা কিন্তু আমাদের স্পর্শক, এবং এই PXটা আমাদের ত্রিভুজের তৃতীয় বাহু কোনটা বলো তো? ত্রিভুজের তৃতীয় বাহু কিন্তু BC। এই BC এর সমান্তরাল হয়ে গেছে। এখন তুমি বলতে পারো সমান্তরাল কিভাবে হইলো? সমান্তরাল জিনিসটা কিভাবে হইলো স্যার? সমান্তরাল জিনিসটা হচ্ছে এই যে দেখো, এই তৃতীয় বাহু BC থেকে এই যে নিচের যে দূরত্বটা, এই যে এখানে যে গ্যাপটা, এটা যদি 5 সেন্টিমিটার হয়, এই যে একটু পরে এখানেও গ্যাপটা 5 সেন্টিমিটার, এখানে গ্যাপটাও 5 সেন্টিমিটার, অর্থাৎ দূরত্ব দুইটার মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান। তার মানে এখানে আমরা এখন বলতে পারি যে ইয়েস, আমাদের যে নতুন যে স্পর্শকটা হলো, মানে পি বিন্দুতে এই বৃত্তের যে স্পর্শকটা, পরিবৃত্ত কিন্তু এই যে এটা, এই পরিবাহু কেন্দ্র বিশিষ্ট নীল কালারের যে বৃত্ত আছে, এই বৃত্তের মধ্যে এখন আমরা একটি স্পর্শক আঁকছি, যেটা আমাদের এই বিসি বাহুর সমান্তরাল হয়ে গেছে। আমাদের এটাই বলছে কিন্তু একটা স্পর্শক হয়, এমন একটি স্পর্শক আঁকো যেন তৃতীয় বাহুর সমান্তরাল হয়। সমান্তরাল কিন্তু হয়ে গেছে। তুমি চাইলে উপরেও আরেকটাও স্পর্শক অঙ্কন করতে পারো, তোমার ইচ্ছা। তুমি চাইলে এই যে এখানে বিন্দুটা, এটা মনে করো কিউ বিন্দু, এই কিউ বিন্দুতেও তুমি এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে এই যে এরকম বৃত্তচাপ হয়ে এরকম যোগ করে দিতে পারো। কিউ ওয়াই মনে করো, সেটা হচ্ছে আরেকটা স্পর্শক। আবার তুমি চাইলে এদেরকে পিছন পর্যন্ত বর্ধিত করতে পারো, দেখতে সুন্দর দেখা যাবে, সমস্যা নেই। পিছন পর্যন্ত বর্ধিত করতে পারো, সমস্যা নেই। চিত্রটা খুবই হিজিবিজি, একটু কঠিন টাইপের, বাট আশা করি বুঝতে পেরেছো। এখানে বর্ণনাগুলোও দেওয়া আছে, কিভাবে বর্ণনা আমরা অঙ্কনটা করছি, এটা কিন্তু ডিটেইল এখানে বলা আছে। তো সবাই আশা করি এটা বুঝতে পেরেছো। সবাই মানে হচ্ছে পজ করে 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 প্রত্যেকটা অংশ তুমি হচ্ছে অঙ্কন করো। একবার দুইবার অঙ্কন করলে তোমার আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।